দোস্ত, তোদের গ্রামটা না কত সুন্দর একটা জায়গা। আসলে না আসলে অনেক কিছু মিস করতাম। আমাকে গ্রামটা অনেক সুন্দর, তোরা আমি কতবারই কইছিলাম যে আমাকে গ্রামে একবার আয়, কিন্তু তুই কোনোবার না কোনো একটা অজুহাত দিয়া তুই এড়াই যাচ্ছিস। ফোন করছি রে মামা, এবার থেকে চিন্তা ভাবনা করছি প্রতি বছর একবার হলে তোদের গ্রামে আসবো। এই তো চাই আমাকে গ্রামে কয়েকদিন থাক, গ্রামের সৌন্দর্যটা বুঝবি কি, গ্রামের মায়া তোর শহরে যাইতেই দিব না। আচ্ছা চল। আসসালামু আলাইকুম সাকিব ভাইয়া। আর নীলা কেমন আছো তুমি? আর দাদু কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আর দাদু ভালো আছেন। আজকে কি আসলেন ঢাকা থেকে? হ্যাঁ, আজই আসলাম। আরো আমার বন্ধু শহরে থাকে, আমরা দুইজন আজকে একসাথে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন যাই, আর সময় করে বাসা আসেন, দাদু আপনারা দেখলে অনেক খুশি হবে। আরে কি মামা, কি হইছে? কিরে বন্ধু, এই মেয়েটা কে? মেয়েটা আমাদের গ্রামেরই একটা মেয়ে। ছোটবেলা ওর বাবা মা হারাইতো, পরে তারপরে ওর দাদুর কাছে আসলে মানুষ হয়। গ্রামের একটা প্রিয় একটা মেয়ে, সবাই ওরে অনেক ভালোবাসে। আসলে তোদের এই গ্রামের প্রাকৃতিক না, মেয়েটাই অনেক সুন্দর। আরে মামা, তুই একবার দেখাই বুঝে ফেলাইলি। আগে চল বাসায়, পরে গ্রামের গল্প শুনবি। কিরে বাজারের খবর কি? হিসাব নিচ্ছে? জি ভাই, সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আমার ঘন্টা টাকা যদি মিলতো তাহলে আমার টাকা এত কম কেন? এই টাকা দিয়ে আমার ব্যবসা চলবো না। লাখ লাখ টাকা মাইরা ছেড়ে দিলে কি চলবে? ভাই আমরা তো প্রতিদিনই টাকা চাই, সহজে কেউ টাকা দিতে চায় না। কেন দিবে না? ভাই মাইন্ডসেট তো দুই হাত, আমরা যার কাছে টাকা পাবো হ্যাঁ গুলো তিন হাত। একটা হলো ডাইন হাত, একটা বাম হাত, আর একটা হলো অজু হাত। এত কিছু বুঝি না। মানুষের কান্না শুনে আমি ব্যবসা করি না। আমার লাগবে টাকা। করে হালার পুতে করে কাছে টাকা চাইলে কয় দান হয় নাইকা, তারপরে পানি নাইকা দান খেতে, পরে কয় টাকা পাই নাইকা, খালি সময় চাই। আমরা কি করবো কোন? বিশ্বাস করেন ভাই, আমরা অনেক চাপ দেই, দাঁড় বাহানা দেখায়। বাজারে যাতে আমার টাকা পয়সা করে না থাকে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন, আমি কালকে যাই সপ্তাহে গোডামে। টাকা যদি না দেয় বাড়িতে গিয়ে চাপ দিয়ে টাকা নিয়ে আসবি। মানুষ কিন্তু আমারে এইভাবে ভালোবাসে না, ভয় পাইয়া ভালোবাসে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, যার যার কাছে টাকা পাই সব আদায় করে মনে। দাঁড়াই সস্কা কালকের ভিতরে জ্যাম রে ভারত আমার টাকা উড়াই দিবি। যা। ভালো করে পরিষ্কার কর। দেখছস কত কিছু জমছে। তোমার আগেই কইছিলাম যে এই লাগে কাজটা শেষ করে হালাই, তুমি তো আর মনে দিলা না। মন দেবো কেমনে ক? এত কামে ব্যস্ত থাকি, এগুলি কি মনে থাকে? এখন পোকামাকড় অনেক হয়েছে, পিঁপড়া হয়েছে। ভালো করে কাজ করিস, দেশ কামড় টামড় না দেয়। তুমি আমার নিয়ে টেনশন করো না দাদু। টেনশন করতে করতে আমি ছোট দিয়ে বড় হয়ে গেলাম, তোমার তাও টেনশন করো না আমার কাছে। দাদু চলো, খাবার বাসি, খেয়ে নাও। কিরে দাদু ভাই, তুই রোদের মধ্যে কষ্ট করে আইতে গেছিস কেন? ওমা, আমি আসবো না, কে আসবে? একটু পরে কাম শেষ হইব, তখন আমু না। যা তো তুই আম যা। চলো তো দাদু, খেয়ে নাও, আসো আসো। এই, আর এই সামান্য একটু কাজ আছে, একটু কাজটা কইরা তারপর আইতাছি, টেনশন করতে হবে না, তুমি খায়া নাও। কাম কাজ শেষ করে আয়, আমি বইতেছি। আয় চল। এ দাঁড়াও, তুমি কি আমারে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারবো না কেন, আপনি শাকিল ভাইয়ের বন্ধু না? বাহ, তোমার তো ব্রেনটা অনেক ভালো, এক দেখাতে চিনে ফেলছো। আমার বন্ধুটাও আসলে একটু ব্যস্ত হয়ে পড়ছে, গ্রামটা কি ঘুরে দেখাবে এটা নিয়ে একটু চিন্তায় আছিলাম। ও আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। জি বলেন। তুমি কি আমাকে এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখাতে পারবা? দেখাতে পারি, কিন্তু আজকে না, কালকে। আজকে আমার একটু বাড়িতে কাজ আছে। সত্যি তো? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। গ্রাম দেখার পরে আবার বলবেন না তো যে এত হাঁটতে জানলে আগে আসতাম না? শোনো, তুমি যদি আমার পাশে থাকো তাহলে এক গ্রাম না
পুরা 10 গ্রাম নিয়ে ঘুরতে রাজি আছি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আহা বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে এ নীলা, এদিকে আসো। কই যাও? বাসার দিকে কাজ আছে। ঠিক আছে যাও, এখন কিন্তু রাস্তাঘাট ভালো না। কি ভাই পছন্দ হইছে? এই বেটা, মায়েডারে যতবার দিই ততবারই ভালো লাগে। তাহলে দোস্ত চল দাদুর যে প্রস্তাবটা দিয়েহি। চল। আরে বেটা রাখ, তো তাড়াহুড়া করলে চলবো? বুইরারে দৈরা লই আয়, যা করার আমি করুম। এই বাপি চল। নীলের সাথে যদি বিয়াটা হয়ে যায় তাহলে তো ভালোই হইব। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। কাকারে কই যে এটা ভাঙে গেছে, এটাতে আর হইব না। না, কিনার কোনো নাম গন্ধই নাই। এই বুইরা বুইরা, এই বুইরা, কি হয়েছে আপনার কাকারে এরকম করে ডাকতেছেন কে? এই তুই কি বুইরা? আরে চুপ থাক। কি রে, কি কি ব্যাপার? তোমরা এই সময় আমার বাড়িতে কি মনে কইরা? একটা খুশির খবর লই আইছি। কি খুশির সংবাদ? হ্যাঁ বুইরা দি বুঝে না, কাদের ভাই তোমার নাতনিরে পছন্দ করছে, বিয়া করতে চায়। না, আমার নাতনির এখনো বয়স হয় নাই, আমি ওরে বিয়া দেবো না। আর কাদের লগে তো প্রশ্নই ওঠে না। বুইরা কি কয়? বিয়া দিব না বলে নাতিকে। তুই ক শোনো, কাদের ভাই তুমি চিনো না? যার দিকে একবার নজর দেয় আরে হাসিল করেই ছাড়ে। কারো ডরাই না, অন্যের কাছে মাথা নত করি না। এই বুইরা, তোর দি সাহস বেড়ে গেছে? এই মিয়া ছাড়েন, তার মতো একটা মুরব্বীর গায়ে হাত তুলতেছেন। আপনার কি জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছু নাই কা? শোন, আমার আবেগ বিবেক কিচ্ছু নাই। বুইরা হুন, তোর লাগে কথা বাড়ায় লাভ নাই। কাদের ভাইয়ের কাছে যে জমি বন্ধক দিয়ে টাকা আনছস, এটাকে আজকে কালকের ভিতরে ফেরত দিবি। বাজার, আমার আর কয়টা দিন সময় দাও, আমি ফসলগুলি বেচা টাকাগুলি দিয়া দেবো। এত সময় টময় দেওয়ার পারব না, কালকে ভিতর টাকা দিবি। হ্যালো, যাই। দাদা ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর দাদা এখনো বাইচা আছে। যা ভিতরে যা। আমি কালকের ভিত্তি কাদের লাগে দেখা করুন, এর একটা তফা রফা কইরেই সারুন। কাদের আছে? হ্যাঁ আছে তো, বিয়ার প্রস্তাব লই আইছেন। ভালো করছেন, দারুণ খবর। আমনে কাদের ভাইয়ের লগে মায়ের নাতির বিয়াটা দিয়েই দেন। আরে বুইরা কিছু কয়ে যাও। না এখন তো ভালো কালেকশন দিতেছি, এর থেকে আরো বেশি করতে হইব। চেষ্টা করবো, আমরা তো অনেক চেষ্টা করি এগুলি নিয়ে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আরে এত কষ্ট করে আপনি আসলেন, আপনি বললে তো আমি গাড়ি ভাড়া দিতাম দাদা। বসেন। কি দরকার ছিল তো কষ্ট করার? কইলে আমরা গাড়ি লয়ে যাইতাম, আমরা নিয়ে আইতাম। কাদের, কালকে তোমার পোলাবান আমার বাড়িতে গেছিল, যা কইল আমি যে তোমার কাছে জমিটা বন্ধক রাখছি ওইটার টাকা ফেরত দেওয়ার কথা কইছে। তুমি তো জানোই
বন্যা লাগছে, এর ভিতরে আমি কোনো ফসল ফলাইতে পারতেছি না। বন্যাটা যাক, আমি ফসল বেচা টাকাটা দিয়ে দেবো বাজান। আরে দাদা, ইচ্ছা করলে তো সারা জীবন আপনি খাইতে পারেন। মানে আমার পোলাপানে কি আপনার কিছু কয় নাই? কিরে, কিছু কস নাই? হ্যাঁ কইছি তো, এর লাগি তো দাদা আইসে আজকে আমাদের লোকের কথা কেউ। শুনেন দাদা, আপনার নাতিরে আমি বিয়ে করতে চাই। খবরদার! আমার নাতনির এখনো বিয়ার বয়স হয় নাই, আর বিয়ার বয়স হলেও তোমার মতো বলার কাছে আমি আমার নাতনিরে বিয়া দিতাম না। আর টাকার কথাই তো কইছো, দরকার হইলে আমার নিজের গায়ের রক্ত বেচে আমি তোমার টাকা শোধ করবো। ঠিক আছে, রক্ত বেচে দিবেন না কিডনি বেচে দিবেন, এটা আপনার ব্যাপার। টাকা আজকে লাগবে, আজকে দিয়ে দিবেন। দয়া করো কাদের, আমার আর কয়েকটা দিন সময় দাও, আমার উপর রহম করো। রহম টহম আমার কাছে নাই, টাকা লাগবে, টাকা দিবেন আমার। কাদের, একটা কথা মনে রাখো, আমি বুড়া হয়েছি কিন্তু শক্তি কমে নাই। কত বড় খারাপ, টাকা দেবো টাকা দিব না, আবার আপনার সামনে ফসফস করে করে কথা কয়ে যায়। চলেন আজকে আপনার এই গ্রামটা ঘুরে দেখাই। সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে, চলো। নীলা, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন, কি ব্যাপার বলেন। আমি তোমাকে ভালোবাসি। ভালো তো আমিও বাসি, কিন্তু আমাদের ভালোবাসা কখনো দাদু মেনে নিবে না, কারণ দাদু বড়লোক ছেলে পছন্দ করে না। যদি তাই হয় তাহলে আজকে আমি তোমার দাদুর কাছে যাব, গিয়ে এবং আমাদের ভালোবাসার কথাটা বলবো। চলেন জিরা যেতেছে। চল। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। তুমি কেডা? তোমারটা তো চিনলাম না। আমারা দাদু আপনি চিনবেন না, আমি শহর থেকে আইছি, আপনাদের গ্রামে আমি নতুন, তো আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো ভাই। আসলে দাদু আমি নীলার বন্ধু। আমাকে নীলার কি কোনো বন্ধু টন্ধু আছে নাকি? এর আগে তো শুনি নাই, আর কখনো তো দেখিও নাই। দাদু ও আমার শুধু বন্ধুই না, নীলাকে আমি ভালোবাসি এবং নীলাও আমাকে ভালোবাসে। আমি তো শহরের বড় লোক, কোনো পোলার সাথে আমার নাতনির বিয়ে দেব না। দাদু আমি বড় লোক হইতে পারি, কিন্তু আমার ভালোবাসার কাছে ওটা কিছুই না। ওর জন্য আমি সব কিছু করতে পারি। ভালোবাসা ওর লেগে সব করতে পারবা তুমি? তাহলে তোমার একটা কাম দেই, ওই নামায় আমার একটা জমি আছে, কোনো বর্ষার পানি জমি আছে, তুমি যদি ওখানে কোনো ফসল ফলাইতে পারো, আমি নিজ হাতে আমার নাতনিকে তোমার হাতে তুইলা দেবো। ভাই কি হয়েছে, কিছু কইবেন কোন তাড়াতাড়ি, আমার কাজ আছে। আসলে দাদুর বড় লোক ছেলে পছন্দ না কেন? এর পিছনে একটা কাহিনী আছে। কাহিনী? এক যে মেয়া মানে নীলার মা ছিল, সে তার লগে এক বড় লোক ঘরের পোলার বিয়ে হয়েছিল, কিন্তু তার লগে আর সংসার টেকে নাই। ওই বড় লোক পোলা তারে থুয়ে গেছে গা। এরপরে থেকে নীলার দাদু আর কোনো কিছু দেখতে পায় না, বড় লোক ছেলে দেখতে পায় না। তার বাপ মা সব কিছু এখন সেই।
এই যে লও নিয়ে খায় লও আর আরে তুমি কষ্ট করতে করতে মরবা নাকি? মানুষ ভালোবাসার জন্য কি না কি করে। ওই শহরে তুমি পোলার এখানে আইসো কৃষি কাম করতে না? যাক খায় নাও, পরে কাম করো। খায় নিও লম্বা। এটা কি অবস্থা? তুই কিটা ভাত খেতেছো? এই তো ভাইজান, ডাল দিয়ে ভাত খাই। ডাল দিয়ে খেতেছিস মানে? মানে ভাইজান, আমি এই গ্রামের একটা মাইয়ারে পছন্দ করি, তার জন্য আমি একটু পরীক্ষা দিতেছি আর কি। পরীক্ষা? ওর জন্য আমি সবকিছু করতে পারি। ভালোবাসা ওর লেগে সব করতে পারবা তুমি? তাহলে তোমার একটা কাম দেই, ওই নামায় আমার একটা জমি আছে, অন্য বর্ষার পানি জমি আছে। তুমি যদি ওখানে কোনো ফসল ফলাইতে পারো, আমি নিজ হাতে আমার নাতনিরে তোমার হাতে তুইলা দেবো। ভালোবাসার জন্য এই ডাল দিয়ে ভাত খেতেছো? তুই মনে করো তুই একলাই ভাত খাবি, আমি খাইতে পারবো না? দে, আমিও খাবো। স্যার কি করতেছেন আপনি এগুলো স্যার? আরে ভাই, এই ভাতের মধ্যে তোর কষ্ট ঢোকানো আছে। আমি তোর লেগে দোয়া করি তুই একদিন সাকসেস হবি। আপনি কোনো চিন্তা করেন না, বাজারে সবকিছু ঠিক আছে, হিসাব টিসাব সবকিছু দেখেছি আমি, কোনো সমস্যা নেই। ইসমাইল, খবর কি? রহিমপুরার ওই জমিতে যে পোলাটা কাম করে না, ওই পোলাটা খবর নিয়ে আইছি। বরং সস নাকে ভাই, ছেলেটার নাম রাকিব। ও শুধু জমিতে কাজ করতেছে না, ও নীলারে পাওয়ার জন্য সবকিছু করতেছে। তোর বেটা কি খবর লইছ আপনার? আরে হ বেটা, ও নিজের মুখে কইছে নীলার লেগে ও সবকিছু করবার পারে। রাকিব না, অনেক সাহস নিয়ে মাঠে নামতেছে। ভাই তাহলে এখন কি করবেন? যে আমার সামনে দাঁড়াইতে চায়, আরে আমি একটু পরীক্ষা করতে চাই। ওর ভালোবাসা কত দূর এটা আমি দেখতে চাই। পোলাডায় এত সহজে হার মানবো না রে। হ ভাই, দিন যত যাইতেছে পোলার সাহস খালি বাড়তেছে। ভাই, ওই রহিম বুইরা পোলার উপর ভরসা করা শুরু করছে। আমি চাই না ওই জমির ধান ওর গোলায় উঠো। ভাই, আমার বোঝা শেষ। বুঝছস যখন ব্যবস্থা কর, কাল সকালে যাতে বুড়াই বুঝা যায় যে আমার ক্ষমতা কতটুকু। আপনি কোনো চিন্তা করেন না ভাই, কাজ হয়ে যাবে। সাবধানে কেউ জানি টেন না, বুঝছো? আরে বেটা, তুই কি বোকাচন্দ? এটা কি বলে কি আইব? এটা কি? আরে বেটা, এটা কেরাসিন, পানির বোতল আনছি, কিন্তু টেন না হয়, বুঝছিস? এত টানস কেন? মারতাছে। দাদা কি দেখিয়ে গেল, সব তো শেষ, সর্বনাশ হয়ে গেল। ওই ধান খেতে আগুন রাকিবই লাগেছে, ওরা আমি এই বাড়ির থেকে বাইর করে দেবো।
দাদা কি হয়েছে? তুই আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা, আর কোনোদিন আমার বাড়ি যাবি না। এই বাড়িতে তোর কোনো স্থান নাই। ওরে যেতে গো। বন্ধু তুই এই জায়গায়, ওই জায়গায় তো কাদের লোকজন তো নীলার তুলে নিয়ে গেছে। কাদের লোকজন নীলারে তুলে নিয়ে গেছে মানে? চল চাল চল। এই টিকটিকির বাচ্চা, তোরা তো আবার সাহস। কিরে আকবর, তুই? কিরে দিবের বাচ্চা, তোর তো পরিবারের কেউ নাই, একটা প্রেমিকা ছিল, হেডাও মরে গেছে, তুই এই টিকটিকের পিছনে কি লেগাইছিস? শুনতে চান, এই পোলাটা এই গ্রামে যখন নতুন আইছে আমি ওরে সন্দেহ করছিলাম। আমি চিন্তা করছি এই গ্রামে তো কখনো আমি ওরে দেখি নাই, এই পোলাটা কে? ওরে আমি সব সময় নজরে নজরে রাখতাম। কাদের ভাই, ভালোবাসা কি জিনিস এটা আপনার মতো মানুষ কখনো বুঝবো না। এই পোলাটা তার ভালোবাসার জন্য এই গ্রামে আইছে। একটা মানুষ ভালোবাসার জন্য কতটুকু নিচে নামতে পারে, কতটা অপবাদ অপমান সহ্য করতে পারে, এটা ওরে না দেখলে কেউ বুঝবো না। আমি এতিম না, আমার তো সবাই এতিম কয়, এই ফুলাটাও কিন্তু এতিম। ওর পরিবারে ওর বড় ভাই ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। এই গ্রামে আইছে নীলার জন্য। নীলারে এই পোলা খুব ভালোবাসে। আমি যখন বুঝতে পারছি এই পোলাটা নীলার ছাড়া বাঁচবো না, তখন আমি আকবর ওর ফিস ছাড়ি নাই। কারণ আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, আমি একটা মায়ের খুব ভালোবাসতাম, গ্রামের সবাই জানে, আপনিও জানেন। ওই মায়াটা আমার না পায়া আত্মহত্যা করছে। আমি ওরে লইয়া বাঁচার স্বপ্ন দেখছিলাম, কিন্তু পারি নাই। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি কবে আত্মহত্যা করে মরে যেতাম। এই কথা আপনার আমি কি লিয়ে কইতাছি? আপনি ভালোবাসার কি বুঝেন? হ্যাঁ, আপনি তো সিরের খালি টাকা, আপনার টাকা হইলে তো সব হয়। এই পোলাটারে বাধা দিন না কাদের ভাই, এই পোলাটা বাঁচবো না। ওর বড় ভাই তিলে তিলে কষ্ট করতেছে, এই গ্রামের মধ্যে কই আছে, কি খাইতেছে, কোথায় থাকতেছে, ওর বড় ভাই জানে না। ওর ছোট ভাইরে লয়ে যাওয়ার জন্য আইছে। ভাই আপনারা হাত জোর করে দিতেছে ভাই, ওর দুজনের পথে আপনার কাটা হয়ে দাঁড়ায় না কাদের ভাই। ওর ভালোবাসা আঘাত দিন না ভাই। হয়তো আমি আত্মহত্যা করি না, কিন্তু এই পোলাটা সহ্য করতে পারবো না। আপনারা রাস্তা থেকে সরে যান, নীলার লগে ওরা মিলাই দেন না, দুইটা হাত এক করে দেন। ওর মতো বাসক, সংসার করুক, ভালো থাকুক। লাগলে এই গ্রামে ওরা থাকবো না, নীলারে লইয়া ঢাকা যাব। আপনার ভাই আপনাকে অনুরোধ করতেছি, আপনার ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়ায়, আপনার পায়ে ভরে আমি আপনার দুজনে হাতটা মিলাই দেন। ওরা সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক।
আজকে তোমাদের মিলাই দিলাম। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এই আমি কামনা করি, দোয়া করি তোমরা ভালো থেকো। দাদা, আমাকে আপনি মাফ করে দিন। আমি জানা সত্ত্বে আপনার সাথে অনেক বেয়াদবি করছি। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি আমার মাফ না করেন, আল্লাহও মাফ করবেন। আরে কাদের, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি। আর আমার 2টা মাস সময় দাও, আমি তোমার জমির টাকা বুঝাই দেবো। ওই টাকাটা আমার আর লাগবে না। ওই টাকাটা দিয়া আপনি নাতিটারে বিয়ে দিয়ে দিন।